হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি জুঁই ফুলের গাজরা নিয়ে। তো চলো দেখিয়ে দিই এই গাজরাটি কিভাবে আমরা বানাবো। তো বন্ধুরা, আমি গাজরাটি বানানোর জন্য প্রথমে নিয়েছি একটি সবুজ উল। তো এই উলটি আমি হাতের সাহায্যে একটি ঘর তুলে নিলাম। এবারে ক্রুশ দিয়ে আমি বোনা শুরু করব। প্রথমে কিছুটা চেন বুনে নেব। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো বন্ধুরা, এরকমভাবে আমি অনেকটা লম্বা একটা চেন বুনবো। তো এখানে আমি মোটামুটি 80টার মতন ঘর চেন বুনবো। তো এখানে তোমরা লম্বাটা তোমাদের পছন্দ অনুযায়ী বা কার কতটা বড় গাজরা দরকার সেই অনুযায়ী করবে। তো আমি এখানে একটি মাঝারি সাইজের গাজরা করছি, সেই অনুযায়ী কিন্তু করেছি। এবারে দেখো 80টা চেন বুনে এখানে আমি 3টে ঘর স্কিপ করলাম। স্কিপ করে এসে 4 নম্বর ঘরে ইন করলাম। ইন করে এখানে কিন্তু ডাবল ক্রোচেট বুনছি। একটা প্যাচ দিচ্ছি, ইন করছি, পেঁচিয়ে তুলছি, তারপরে এই ডাবল ক্রোচেটটা আমি একবারে পুরোটাই বুনে নিচ্ছি, হাফ ডাবল ক্রোচেট। তো দেখো এই যে ইন করছি, তুলে নিচ্ছি, এইবারে পুরো 3টে ঘর একসাথে বুনে নিচ্ছি। এতে করে এটা খুব বেশি চওড়া হবে না, আবার অনেকটা সরুও হয়ে যাবে না। এই যে 3টে ঘর একসাথে বুনে নিচ্ছি, প্যাচ দিচ্ছি, ইন করব, বুনে যে একবারেই 3টে ঘর বুনলাম। এরকমভাবে আমি পুরো জায়গাটা বুনে নেব। তো যে আমি 80টি ঘর তুলেছিলাম, 80টি ঘরের উপরে পুরো লেন্থটাই কিন্তু এরকমভাবে বুনতে থাকবো। তো এটা ডাবল ক্রোচেট, হাফ ডাবল ক্রোচেট করছি। এটা মানে প্যাচ দিয়ে দুবারে বুনছি না, একবারে বুনে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এইভাবে পুরো জায়গাটা আমরা বুনে নিই। এইদিকে যতটা আছে সমস্ত জায়গাটাই এভাবে বুনে নেব। তো দেখো, এটা অফ ক্যামেরায় আমি পুরো জায়গাটা বুনে নিয়েছি। এবারে এর সাথে আমি কিন্তু একটা সাদা উল অলরেডি জুড়ে নিয়েছি। এবারে আমি সাদা উলটাতে যে ফুলের কুঁড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এবারে বুনতে শুরু করব। তো দেখো, প্রথমে আমি 3টে চেন বুনে নিলাম। এবারে দেখো, এই যে একটা প্যাচ দিয়ে যেখানটায় বুনেছিলাম চেনটা, তার গোড়াতেই ইন করছি। উপরে যে চেনটা রয়েছে সেই চেনের মধ্যে দিয়ে এটা বুনবো। তো একবারে দুবারে এখানে কিন্তু কমপ্লিটলি ডাবল ক্রোচেট করছি। এই একবার দুবারে বুনছি। তো এখানে 2টো ঘর আমার বোনা হয়ে গেল অলরেডি। এই 3 নম্বর ঘর হচ্ছে 4 5। তো এখানে দেখো আমি 5টা ঘর বুনেছি। বুনে ক্রুশটা কিন্তু খুলে নিয়ে চলে আসলাম। এবারে পিছনে ইন করে আবার সেই সামনের ঘরটা ধরে 2টো অংশ একসাথে জুড়ে বুনলাম। এবার এক ঘর বুনে নিয়ে এবারে যে এই যে পরের ঘরে ইন করছি। ইন করে এই যে পরের চেনটার মধ্যে ইন করব, ইন করে একটা সিঙ্গেল ক্রোচেট বুনে নিচ্ছি। হাতের সাহায্যে একটু টাইট করে দিতে হবে। 1 2 3 ঘর এবার বুনলাম। একটা কুড়ি করার পরে আবার যেখানটা থেকেই চেনটা করেছিলাম সেই 3টে চেন বোনার পরে সেখানেই কিন্তু ইন করলাম। করে এক ঘর, দু ঘর,
3 ঘর, 4 ঘর, 5 ঘর। তো এখানে কিন্তু এই ডাবল ক্রোচেট করে 5টা ঘর আমি এখানে বুনলাম। বুনে সেই ক্রুশটা কিন্তু খুলে নিয়ে আবার পেছন দিকটায় চলে আসলাম। এই যে পিছনটায় চলে এসেছি, পিছনটায় ইন করে তারপরে সামনের দিকে যে ঘরটা করেছিলাম সেখানে 2টো ঘর একসাথে জুড়ে দিলাম। দেখো এই যে জুড়ে দিয়ে এবার এই যে নিচে সামনে যে ঘরটা, এরপরে যে ঘরটা সেখানে কিন্তু ইন করলাম, করে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম। এবারে আবার 3টে চেন বুনবো, 1 2 3, 3টে চেন বুনলাম। এবারে দেখো প্যাচ দিয়ে আবার যেখান থেকে চেন শুরু করেছিলাম ঠিক সেই ঘরের মধ্যেই ইন করলাম, করে এখানে আবার বোনা শুরু করছি ডাবল ক্রোচেট করে। 1 2 3 4 5, 5টি ঘর বুনে নিলাম। এবারে আবার সেই খুলে নিয়ে এসেছে পিছন দিকে যেখানটায় করেছিলাম শুরু করেছিলাম সেখান থেকে এই ঘরটার সাথে একসাথে জুড়ে দিলাম, দিয়ে আবার একটা ঘর বুনে নিয়ে তারপরে আবার পরের ঘরে চলে গেলাম। তো এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে আবার কিন্তু 3 ঘর চেন বুনবো, 1 2 3, 3 ঘর চেন বুনে আবার কিন্তু এখানে ডাবল ক্রোচেট করব, করে যেখান থেকে চেন শুরু করেছিলাম সেখানে আবার বুনে নেব। এখানে আবার সেই 5টি ঘর বুনবো, 1টি 2টি করে 5টি ঘর বুনে নেব এখানে। তারপরে আবার সেই ঘরটি ছেড়ে দিয়ে প্রথমের ঘরটির সাথে ইন করে জুড়ে দেব। তো এইভাবেই কিন্তু পুরো জায়গাটা বুনতে হবে, বোনা হয়ে থাকবে। এই যে পিছনের সাথে সামনেরটা আবার জুড়ে দিলাম, দুটো একসাথে বুনে নিলাম। আবার পরের ঘরে ইন করছি। করে আবার 3টে চেন বুনছি। তো দেখো এখানে আমি 4টে কুড়ি করে দেখিয়ে দিলাম, এরকমভাবে কিন্তু সমস্ত কুড়িগুলো তৈরি হবে। এদিকে পরপর একটার পর একটা কুড়ি এরকমভাবে তৈরি হতেই থাকবে। তো এবারে দেখো এইভাবে কিন্তু আমার সম্পূর্ণ জায়গাটাই বোনা হয়ে গেছে। আবার লাস্টে আরেকটা ঘর আমি বুনে তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে 3 ঘর বুনলাম, তো যেখান থেকে চেনটা শুরু করেছিলাম সেখানে ইন করে 1 ঘর 2 ঘর 3 ঘর, মোটামুটি এখানে 5টা ঘর বুনে নেব। নিয়ে যেখানটায় লাস্টের ঘরটা সেই ঘরের সাথে সামনের আগের ঘরটা কিন্তু একসাথে জুড়ে দেবো। তো এটা আমি একটু স্লো করে দেখাচ্ছি, আরও ভালোভাবে দেখে নাও, কারণ এটাই আমার লাস্ট দেখানো। তো এই যে এখানে 5টা বোনা হয়ে গেছে, 1 2 3 4 5টা ঘর বুনলাম। এবার এই ঘরটা কিন্তু ছেড়ে দিলাম। এবার প্রথমে যেখানে শুরু করেছিলাম সেই ঘরের মধ্যে ইন করলাম, করে 2টো ঘর একসাথে জুড়ে দিলাম, দিয়ে একটা ঘর বুনে নিলাম। এবারে আবার পরের ঘরে ইন করে যাওয়া, পরে যে চেনটা রয়েছে সেই চেনের মধ্যে ইন করে কিন্তু এই সেমভাবেই আবার বুনতে হবে। তো এইভাবে দেখো পুরো জিনিসটা আমার কিন্তু বোনা হয়ে গেছে। এবারে দেখো এটা কিন্তু অনেকটা 80টা ঘরের উপরে করেছিলাম,
এটা কিন্তু অনেকটাই লম্বা হয়েছে, সেই জন্য আমি একটা সূচ এর মধ্যে জুড়ে নিয়েছি, মানে গেঁথে নিয়েছি। তো এইটাকে এর মধ্যে দিয়ে আমি একটা মানে যে হয় না মানে দড়ি ভরা মতন সেই রকম টাইপের করব। তো এই জন্য আমি কিন্তু একটু 1 ইঞ্চি মানে হাফ ইঞ্চি মতন ফাঁকা দিয়ে দিয়ে এটাকে আমি এরকমভাবে করে নেব। তার আগে এই জায়গায় উলটা ভালো করে একটু বেঁধে নিই, ভালো করে একটু গিট দিয়ে বেঁধে নিলাম। এবারে এই যে পুরো জায়গাটা আছে এর মধ্যে দিয়ে কিন্তু এই উলটা আমি এপাশ ওপাশ করে করে নিয়ে চলে যাব সূচের সাহায্যে। যে হাফ ইঞ্চি মতন করে গ্যাপ দিয়ে দিয়ে আমি উলটাকে ইন করছি, গেঁথে গেঁথে নিয়ে চলে যাচ্ছি। যেমন কাঁথা টাথা সেলাই করে ঠিক সেই রকমভাবেই কিন্তু এটা এই যে এরকমভাবে করে নিচ্ছি। আমি গোড়ার দিকে সূচের গোড়ার দিকটা দিয়ে করছি, তো এইটা দিয়ে বেশ ফাঁকা ফাঁকা, তো উলটা ফাঁকা ফাঁকাই হয়। তো এর মধ্যে দিয়ে গোড়ার দিকটা দিয়ে কিন্তু ভালো সুন্দরভাবে ইন করা যায়। তো দেখো এরকমভাবে আমি পুরো জায়গাটার মধ্যে করে নেব। করে নিয়ে কিন্তু এটা একদম টেনে নিয়েছি যাতে এটা চেপে গেছে, সবুজ অংশটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এবারে দুদিকে ক্রুশের সাহায্যে দুটো ফিতে মতন অংশ তৈরি করে নিচ্ছি। এটা আমি ডবল করে উলটা নিয়েছি আর ক্রুশের সাহায্যে বুনে নিচ্ছি একটা চেন। তো এরকমভাবে চেনটা বুনে দুদিকে করে দিলাম যাতে করে দুটো সাইড বাঁধতে, খোপার সাথে বাঁধতে সুবিধে হয়। তো এই দেখো গাজরা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর কতটাই না সুন্দর হয়েছে দেখতে। তো দেখো দুদিকে ফিতেটাও বাঁধা রয়েছে, এবার কিন্তু এটা ইউজ করতে খুব ইজি হবে। ধন্যবাদ।